প্রোগ্রামে গিয়ে এত ভালো একটা বন্ধু পাবো সেটা কোনোদিনই আশা করিনি। বন্ধুত্বের পুরনো এবং নতুন কোনো কিছুই ভ্যালু করে না। এদের কাছ দিয়ে শিখলাম বন্ধু কেমন হওয়া উচিত। ওই যেটা সারেঙ্গা স্টেশনে আমাদের স্পট হচ্ছে, ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের ওই সাইডে গান চলছে, শুনতে পাচ্ছি কিনা যাই না। তো কথাটা হচ্ছে যে একটু পরে ভাইরা বললো নিতে আসবে, আমি এখন বসে রয়েছি। ভাইরা নিতে আসবে, তাহলে তারপর কোথায় যাই কি করে দেখাবো তোমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল অভি চক্রবর্তী। তোমরা দেখছো শর্ট উইথ অভি, আর ক্যামেরার এই সাইডে রয়েছে আমি অভি। তো বেসিকলি আজকে আমার ছিল শালিমার স্টেশনের প্রোগ্রাম, আর এখানে আমার সাথে যাদের দেখছো, কালকে রাতে এদের সাথে প্রোগ্রামের সময় জাস্ট ভিডিও দেওয়ার জন্য একটা নাম্বার শেয়ার হয়েছিল। নাম্বার শেয়ার হওয়ার পর রাত্রেবেলা আমি কিছুক্ষণ কথা বললাম, আর কথা বলার পর আমাদের বন্ধুত্ব তৈরি হলো। আমি তখনও ভাবিনি যে বন্ধুত্বটা এত ভালো হবে যে পরের দিনটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তো সকালবেলা আমাকে ভাই ফোন করলো, ফোন করে বললো যে চা খেতে চাই। তো আমি বেসিকলি সকালবেলা উঠে বললাম ঠিক আছে চ, পুরোনো জায়গায় আমার সবসময় ট্রাভেল করতে ভালো লাগে। গেলাম, চা খেয়ে গেলাম। চা খেয়ে আসার পর ভাইরা বললো আমি আবার আসবো 12:30টার দিকে। সত্যি বলতে ভাইরা আমাকে শিখিয়েছে বন্ধুত্ব কেমন হওয়া উচিত। বন্ধুত্বে কদিনের বন্ধুত্ব এটা ম্যাটার করে না, বন্ধুত্বটা ম্যাটার করে। তো এটা আমাকে শিখিয়ে দিয়েছে তারা, নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করে গেছে আমার সাথে। তো বন্ধুত্ব এমন করা উচিত যে বন্ধুত্ব কোনো স্বার্থ থাকে না, আর আমি ওদের চোখে আমার জন্য কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে বন্ধুত্ব দিয়ে গেছি। গল্পটা আবার শুরু করি। তো আমাকে নিয়ে ওরা চলে এসেছিল গঙ্গার পাড়ে। বহুত দিন পরে এভাবে ঘুরতে এলাম গঙ্গার পাড়ে। ওদের কাছে হয়তো এটা একটা নর্মাল ডে, বাট বিশ্বাস করো আমার কাছে এই দিনটা স্পেশাল হয়েছিল শুধু এই গঙ্গার পাড়ের জন্য। তো বেসিকলি ওরা গঙ্গার পাড়ে যাওয়ার পর আমাকে বললো স্নান করি। আমার সবসময় নতুনত্ব কিছু করতে ভালো লাগে। তো ওরা সবাই উপর থেকে ঝাঁপ মারছিল। প্রথমে তো আমার খুবই ভয় লাগছিল, তারপর ওরা এক বুক জোর নিয়ে আমাকে বললো কর, কিছু হবে না। তো আমি তারপর দিলাম 1 2 3 জয়মা বলে লাভ, দেখতেই পাচ্ছ। তো এরপর আর কি, এরপর জাস্ট চারদিকে তাকিয়ে দেখলাম যে এখন আমি বেঁচে আছি। তো এখান থেকে আমার আজকের দিনটা স্পেশাল হয়ে থাকলো আমার লাইফে, কারণ আমি যখনই নতুন কিছু করি চেষ্টা করি একটুখানি স্মৃতি করে রাখার, একটা ফটো অন্তত তুলে রাখার। আর তোমাদের সাথে আমি আজকে ভিডিওটাই শেয়ার করে দিই। জানি না এই বন্ধুত্বটা কদিন থাকবে বা আদৌ আমাদের আর কদিন দেখা হবে কিনা, কিন্তু আমার এই ইউটিউব পেজে এই ভিডিওটা থেকে যাক সারা জীবনের মতো, যেন আমি আবার কিছু বছর পর স্ক্রল করে এসে এই ভিডিওটা দেখে মনে করতে পারি আজকের স্পেশাল ডে। তো আমাদের গঙ্গার পাড়ে স্নান করা হয়ে গেছে, এবার আমরা আছি রুমের দিকে, কারণ তখন 3টে বেজে গেছিল। এরপর রুমে গিয়ে আমাকে দেন মেকআপে বসতে হবে, কারণ রাত্রেবেলা আমাদের প্রোগ্রাম আছে। এন্ড তোমরা দেখো গঙ্গার পাড়ের ভিউটা জাস্ট ওয়াও। আর এই ভিউর সঙ্গে সঙ্গে ও নিয়ে চলে এসেছে গজা, সেটা আবার 3জন ভাগ করে খাচ্ছে। হয়তো এটাই বন্ধুত্ব, এটাই ওদের কাছে যে শিখলাম যে নতুন পুরনো কোনো কিছুই হয় না, ছন্দের সাথে তাল মিলিয়ে সবার সাথে বন্ধুত্বটা করে নিই। কারণ আমার মাঝে মধ্যে ভেবে হাসি পায় যে ছোটবেলায় যে বন্ধুদের ভাবতাম যেটাই আমার আসল বন্ধু, যাদেরকে নিয়ে সব থেকে বেশি মাতামাতি করতাম, যাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য সবকিছু তছনছ করে দিতাম, তাদেরাই আমার সাথে কোনো কানেকশন রাখে। আর এখানে ওরা শুধুমাত্র একদিনের আলাপে আমাকে এতটা ভালোবেসে নিয়েছে। রাত 2টো, তখন কটা 2টো বাজে, আমরা প্রোগ্রাম শেষ হওয়ার পর বাড়ি যাচ্ছি। ও ফোন করে বলল তুই দাঁড়া, তোকে এই করতে আসবো, কারণ আর কোনোদিন দেখা হবে কিনা। এরকম একটা বন্ধু তো আমরা সবাই ডিজার্ভ করি নাকি। কমেন্ট করে যাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে থেকে যাও আমার পরিবারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।